হঠাৎ করে বান্ধবীর বাড়ি কেন গেলাম এবং বান্ধবীর বাড়ি গিয়ে কি কি মজা করলাম, তাহলে চলো ভিডিওটা প্রথম থেকে শুরু করা যাক। হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। তো আমি এখন ফটাফট করে রেডি হয়ে গেছি। এখন আমি সবার প্রথমে দোকান যাব, তারপরে আমি এখন যাব বান্ধবীর বাড়ি। তাহলে চলো তোমরা দেখতে থাকো। বান্ধবীর বাড়ি যাব বলে ফটাফট করে দোকানে চলে আসলাম। আর এখন দোকানের যাবতীয় যেগুলা কাজ আছে সেগুলোকে আমি এখন ফটাফট করে সেরে নিব। দোকানের কাজগুলো করতে করতে একটা কাস্টমার চলে আসে জেরক্স করতে, তার জন্য আমি তাকে ফটাফট করে তাকে জেরক্স করে দেই। দোকান থেকে বার হবো অমনি একটা কাস্টমার চলে আসে ফটো বার করার জন্য, তাই জন্য আমি তাকে ফটাফট করে ফটোগুলাকে ফ্রেমে বাঁধিয়ে রেডি করে দিচ্ছি। তাদের নাকি অ্যানিভার্সারি আসে, সেজন্য তাকে ফ্রেমটা আজকেই লাগবে। সেই কাস্টমারকে কিছুক্ষণ অপেক্ষা করে আমি তাকে ফ্রেমটাকে ফটাফট করে বাঁধিয়ে দিলাম। সেই কাজটা হয়ে যাওয়ার পর আমি এখন দোকান বন্ধ করে ফটাফট করে বাসের মধ্যে চড়ে নিলাম। আমি বাস স্ট্যান্ডে গেছি, অমনি বাস পেয়ে গেছি, তাই আর ভিডিও করতে পারি নাই। আর তোমরা যারা শিলিগুড়িতে থাকো তারা অবশ্যই জানো যে এই ঝঙ্কার মোড়ে ব্রিজটা আগে নীল সাদা ছিল, এখন কমলা সাদা করে দিয়েছে। তারপর আমি জংশনে পৌঁছে গেলাম। আর এখন আমি অটোর জন্য অপেক্ষা করছি। কিছুক্ষণ অপেক্ষা করার পর অটো পেয়ে গেলাম। এখন আমি সোজাসুজি চলে যাব বান্ধবীর বাড়িতে। তারপর আমি চলে আসলাম বান্ধবীর বাড়িতে। আর এই দেখো বান্ধবী আমার জন্য রান্না করে এখন খাওয়াবে। আর আমি এসেই শুয়ে পড়েছি বিছানার মধ্যে, দেখো। আর আমি তাকে এই ফ্রেমটা বানিয়ে দিয়েছি, দেখো কতগুলা ফটো দিয়ে। আর এতগুলা ফটো আমাকে দিয়েছে যে আমাকে সবগুলোকে দিয়ে বানাতে হয়েছে। তারপর সব বন্ধু বান্ধবীরা চলে এসেছিল আর আমি ব্লগ করতে ভুলে গেছিলাম, তাই তোমাদেরকে এখন দেখাচ্ছি। যে একটা বান্ধবী, ওই যে একটা বান্ধবী, আর দেখো এখানে একটা বান্ধবী আছে। আর আমার এই পাশে দেখো দুইজন বন্ধু আছে, এরাও চলে আসছিল, আমি ব্লগ করতে ভুলে গেছিলাম। তারপর আমরা খাওয়া দাওয়া করার পর আরেকটা বান্ধবীর বাড়ি যাওয়ার জন্য বের হয়ে যাই। এখন আমরা সেই বান্ধবীর বাড়িতে যাব। এবার তার বাড়ি পাশে, যদি না যাই সেও রাগ করবে। বলতে না বলতে চলে আসলাম বান্ধবীর বাড়ি। আর বান্ধবীর লজ্জাতে মুখ ঢাকা দিচ্ছে। আর এটা বান্ধবীর বোন, দেখো সে ব্লগটা অন করছে বলে এখন হাই করে দিচ্ছে। আর এদিকে এই বান্ধবীরা দেখো মাথায় কত যে চিন্তা। তারপরে আমরা এরকম করে মজা আর আড্ডা অনেক গল্প সল্প করলাম। আর সন্ধ্যা হয়ে গেছে, আমরা এখন চলে যাচ্ছি বাড়ি টোটোতে করে। আজকের মতন ব্লগটা এতটাই। তোমরা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য টাটা।